আমার স্ত্রী একদিন শোনালো তার বোনের বোরকা কিনেছে 21,000 টাকা দিয়ে। কত? 21,000 টাকা দিয়ে। বললাম ওই বোনের সাথে সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক ছিন্ন করতে হবে, কারণ 21,000 টাকা দিয়ে যে মহিলা বোরকা কিনে ওই মহিলার স্বামী হলো দায়ুস, আর ওই মহিলা জান্নাতে যাবে না। পদ্মার দ্বিতীয় বিধান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লামারাকুমা কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বাহান নাস ওয়ান নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহর নবী বললেন দুইটা শ্রেণী আছে, ওরা জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আমি রাসূল আমাকে শুধু বলা হয়েছে, তাদেরকে দেখানো হয় নাই। তার মানে নবী আমার সব জাহান্নামীদের হালত দেখেছেন, কি কারণে জাহান্নামে এসেছে তাও শুনেছেন, ওরা কিভাবে শাস্তি পাচ্ছে তা দেখেছেন। কিন্তু আমার নবী বলছেন সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে, নবী আমার বলছেন যে আমাকে এই দুই শ্রেণীকে দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? হতে পারে ওরা জাহান্নামের এত তলে আছে, ওরা জাহান্নামের এত নিচে আছে যে ওখান থেকে আল্লাহ তাআলা আর উঠানো প্রয়োজন বোধ না করে নবীকে খালি গল্প বলেছেন যে ওই জাহান্নামীর খালি গল্প শোনো। এটা একটা কারণ হতে পারে। দুই, ওদেরকে এত নির্লজ্জ শাস্তি দেওয়া হচ্ছে, ওদের এত নির্লজ্জ অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে, লজ্জাশীল আল্লাহ লজ্জাশীল রাসূলকে দেখাতে হয়তো লজ্জাবোধ করেছেন, এই জন্য দেখাননি। এটা একটা কারণ হতে পারে। আর 3 নম্বর কারণ হতে পারে, সূরা সাজদার মধ্যে আল্লাহ বলছেন ওই ফিহা ওয়াকিলা লাহুম যুকাযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। কিছু জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে বলা হবে যা, তোদের কথা আমি ভুলে গেলাম, যেভাবে দুনিয়ায় আমার আদেশ নিষেধগুলো ভুলে থাকতিস, আমি আজকে এভাবে তোদেরকে ভুলে গেলাম। সূরা সাজদা 13-14 নম্বর আয়াত। আমি ভুলে গেলাম তোদেরকে। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে জাহান্নামে ঢুকানোর পর ওদের কথা, মানে এই আল্লাহর ভুলে যাওয়া মানে এটা কিন্তু আল্লাহ আমাদের মতো ভুল না, এটা হলো আল্লাহ ইচ্ছাকৃতভাবে ওদেরকে ডিলেট করে দেওয়া নিজের থেকে, জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল দেখেননি, গল্প শুনেছেন। আল্লাহ তাআলা তাকে গল্প বলেছেন। কার ব্যাপারে বলেছেন? নিসাউন, মহিলা, কাসিয়াতুন, দুনিয়াতে ওরা কাপড় পরেছিল, আরিয়াতুন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উলঙ্গ বিবেচনা করেছেন। কেন? মমিলাতুন, কারণ তারা যে কাপড় পরতো ওই কাপড়ের মাধ্যমে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করত। মমিলাতুন মাইলাতুন, নিজেও পরপুরুষের দিকে আকৃষ্ট হতো। লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুগন্ধ পর্যন্ত তারা তাদের নাকে পাবে না। যদিও জান্নাতের সুগন্ধ 100 বছরের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়বে, কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ এত ঘৃণা করেন যে 100 বছরের দূরে রাখবেন, জান্নাত থেকে এত দূরে রাখবেন। কে? মহিলাকে। কোন মহিলা? কাপড় পরনেওয়ালা মহিলা। কোন কাপড় পরনেওয়ালা মহিলা? যে কাপড় পরে নিজের দিকে আকৃষ্ট করেছে। তার মানে কোন কাপড় পরনেওয়ালা মহিলা? যে চুল ছেড়ে দিয়ে বুক পেট বের করে রাস্তা দিয়ে চলে, ওকে তো আমি মানুষ মনে করি না, কুকুরও মনে করি না। ওর কথা বাদ, আমি আপনার মহিলার কথা বলছি, আপনার আহলে হাদিস পরিবারের যে মহিলাটা তার কথা বলছি। আপনি তার কথা বিবেচনা করুন। আল্লাহ রাসূল বলছেন মমিলাতুন, নিজের কাপড়ের দিকে আকৃষ্ট করে। তার মানে আপনার যে মেয়েটা, আপনি সৌদি আরব থেকে বলেছেন যে আমি শহীদিন পেয়েছি সৌদি আরব থেকে, কিন্তু সৌদি আরব থেকে আপনি যখন বোরখাটা কিনেছেন, বোরখার ওপর দিয়ে পুঁথি বসানো আছে, বোরখাটা গোল্ডেন কালারের, বোরখার ওপর দিয়ে এমব্রয়ডারি করা আছে। আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, বোরখা পরেছেন পর্দার জন্য, কিন্তু বোরখার উপরে যে স্টোন লাগানো হয়েছে, যে এমব্রয়ডারি করা হয়েছে, এটা কার জন্য? এটা কি দেখানোর জন্য নয়? এটাকে আকৃষ্ট করার জন্য নয়, এটাকে বোঝানোর জন্য নয় যে আমার কাপড়টা এত দামি, এত গর্জিয়াস, এটা বোঝানোর জন্য নয় কি? যদি তাই হয়ে থাকে, আল্লাহ নবী বলছেন মমিলাতুন মাইলাতুন কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ থাকবে, মুমিলাতুন
নিজের দিকে আকৃষ্ট করবে, তার মানে স্পষ্ট। কি স্পষ্ট? এই বোরখা, যে বোরখার উপর এমব্রয়ডারি করা আছে, যে বোরখা পিছনে আবার ফিতা লাগানো আছে, পিছনে বাঁধে, যে বোরখার উপরে স্টোন বসানো আছে, যে বোরখাগুলো কালারফুল, যা মানুষের চোখ আকৃষ্ট করে, বোঝা গেল এই বোরখাগুলো যদি একজন মহিলা একটানা 1000 পরেও রাস্তায় বের হয়, তাহলে ওই মহিলার নাম হবে আরিয়াতুন, উলঙ্গ মহিলা। কেন? তার কাপড়ের দিকে মানুষকে আকৃষ্ট করেছে। তার মানে হলো ব্লু, নীল, লাল, বেগুনি, যে সমস্ত কালারগুলো মানুষের চোখকে আকৃষ্ট করে, মনোযোগ আকৃষ্ট করে, এই কালারের যদি বোরখা হয়, এই বোরখা যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মায়ের শরীরে 1000ও চড়িয়ে দেন, তারপরেও নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে আছে। আরিয়াতুন কিন্তু ইসলামের দৃষ্টিতে সে উলঙ্গ আছে। কেন? মুমিনাতুন, তার কাপড়ের দিকে মানুষকে আকৃষ্ট করেছে নজর। মুসলিমের 2128 নম্বর হাদিস, লা ইয়াদখুলুন্নাস জান্নাতা, এই মহিলা জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম করা হয়েছে, এই মহিলা জান্নাতে যাবে না। কেন যাবে না জানেন? আল আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الدنيا واتقوا النساء اول فتنه بني اسرائيل كانت من النساء রাহু তিরমিজি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা দুইটা জিনিস থেকে সতর্ক হও, সাবধান হও, ভয় করো। তার মধ্যে এক হলো মহিলা, কারণ আউয়ালা ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসাই, বনি ইসরাঈলদের উপর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, বনি ইসরাঈলদের উপর ফিতনা নামিয়ে দেওয়া হয়েছিল, বনি ইসরাঈলরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কানাত মিনান নিসাই, নারীদের ব্যাপারে সাবধানতা অবলম্বন না করার কারণে। স্বামী তার স্ত্রীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করেনি, বনি ইসরাঈলেরা। ভাই তার বোনের উপর সাবধানতা অবলম্বন করেনি, বাবা তার মেয়ের উপর সাবধানতা অবলম্বন করেনি। তাই আমার নবী বলেন, আউয়ালা ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসাই, বনি ইসরাঈলদের প্রথম যে ধমক, প্রথম যে ধ্বংস, প্রথম যেটা নামানো হয়েছিল, সেটা নারী কেন্দ্রিক কারণে, অন্য কোনো কারণে নয়। নারীদের কারণে ধ্বংসযজ্ঞ নামানো হয়েছিল বনি ইসরাঈলের উপরে। তিরমিজি থেকে মেশকাতের 3416 নম্বর হাদিস। কি বুঝলেন? তার মানে মহিলার ব্যাপারে সাবধান হতেই হবে। মহিলা তাহলে বোরখা, বোরখা আপনার স্ত্রী যখন দোকানে গিয়ে বলল, ভাইয়া লেটেস্ট একটা বোরখা বের করেন, বোরখা লেটেস্ট হবে কেন? বোরখা হবে সবচেয়ে খ্যাত, বোরখা হবে সবচেয়ে মান্দাতার আমলের, বোরখা সবচেয়ে পুরাতন মডেলের, যেটা দেখে একটা কুমারী মেয়েকে দাদি দাদি মনে হবে, একটা কুমারী মেয়েকে দাদি দাদি মনে করবে, একটা যুবতী মহিলাকে দাদি মনে হবে, 60-70 বয়স্ক মনে হবে। এই বোরখা যে পরে রাস্তায় বের হবে, এর নাম হলো পর্দা। আপনি যে পর্দা করেন, এর নাম পর্দা না, এর নাম পর্দার নামে নষ্টামি, পর্দার নামে পথভ্রষ্টতা। কেন? কারণ আল্লাহ নবী বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন কিন্তু উলঙ্গ থাকবে। কেন? মুমিনাতুন, কাপড়ের দিকে মানুষকে আকৃষ্ট করেছে এজন্য। তার মানে যে কাপড় পরপুরুষকে মনোযোগ আকৃষ্ট করে, ওই কাপড় পরনেওয়ালা মহিলারা কখনো কাপড় পরনেওয়ালা মহিলা নয়, তারা হলো উলঙ্গ মহিলা। তাদের আল্লাহ রাসূল বলছেন, এদেরকে জাহান্নামে পাঠানোর পরে আল্লাহ আমাকে এদেরকে দেখান নাই, এদের শুধু গল্প বলা হয়েছে, আমি গল্প শুনে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। এবার কত ভয়ঙ্কর বিষয়! খালি আমাকে গল্প বলা হয়েছে, আমি শুনে, আমি তাদেরকে দেখিনি। জাহান্নামে এদেরকে ফেলে রাখা হয়েছে। যারা এরকম মহিলা ছিল অতীতে, এই মহিলা বর্তমান যারা আছে, তারা ওই একই জাহান্নামে ঢুকবে। এই মহিলা ভবিষ্যতে যারা আসবে, তারা একই জাহান্নামে ঢুকবে। যার বোরখার ওপর হবে এমব্রয়ডারি করা, যার বোরখার ওপরে স্টোন বসানো, যার বোরখা হবে, যেমন আমি ইউসুফ জাহান, যদিও আপনারা দেখেন আমি সাদা কাপড় পরি, সাদা কাপড় জান্নাতি মানুষের, জান্নাতীদের একটা কালারের একটা অংশ হবে সাদা। বেশ কিছু সহিহ হাদিস থেকে প্রমাণিত
যে কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসায় আমি সাদা পছন্দ করি, কিন্তু আমার ব্যক্তিগত একটা সুন্নাহ হলো ব্লু, যেটা আমার ব্লেজারটা পরা আছে আপনারা দেখছেন, এটা আমার পছন্দ। আচ্ছা বলেন তো, আপনার স্ত্রী যখন এই ব্লু কালার কাপড়টা পরে আমার সামনে দিয়ে হেঁটে যাবে তখন বুকটা ফাইটটা যাবে না? আরে আমি তো পুরুষ, কি বলেন, পুরুষ। সে যত বড় মাওলানা হোক, যত বড় মুফতি হোক, আল্লাহর সামনে তাকে দাঁড়িয়ে কথা বলতে হবে। আল্লাহ তাকে পুরুষ বানিয়ে পাঠিয়েছেন। পুরুষ তো পুরুষই, পুরুষ পুরুষ। পুরুষের সামনে আমার যে পছন্দের কালার সেটা পরে আপনার স্ত্রী আমার সামনে দিয়ে হেঁটে গেলে এটা আমার চোখে লাগবে না? অবশ্যই লাগবে। লাগলে সেটা আমার ভালো লাগতে পারে, আমার মনের মধ্যে কোনো একটা ভিন্ন কিছু চলে আসতে পারে। আল্লাহ নবী বলছেন মামিলাতুন মাইলাতুন, যে নিজের কাপড়ের দিকে আকৃষ্ট করে ওই মহিলা জাহান্নামে আছে, অথচ আমি তাকে দেখিনি এবং তাকে কখনো জান্নাতে আনা হবে না। এমনকি জান্নাতে সুঘ্রাণ পৌঁছায় এমন নিকটবর্তী দূরত্বও এই মহিলাকে আনা হবে না। সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস। অতএব উপস্থিত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি এ মর্মে আপনাদেরকে সতর্ক করলাম, আপনার টাকা আছে, আপনার স্ত্রীর 3 পিস শাড়ির উপরে আপনি স্বর্ণ দিয়ে প্রলেপ দিয়ে দেন, একটা 3 পিসের উপরে 100 ভরি স্বর্ণ দেন, যে 100 লাখ টাকা বা 200 লাখ টাকা মানে 2 কোটি টাকা, আপনি 2 কোটি টাকা দামের শাড়ি কিনে দেন, আমার আপত্তি নাই। 10 কোটি টাকা দামের শাড়ি কিনে দেন, আমার আপত্তি নাই। 100 কোটি টাকা দামের ব্লাউজ কিনে দেন, আমার আপত্তি নাই। কিন্তু যে কাপড় পরে আপনার স্ত্রী বাইরে যাবে ওই কাপড় হবে এই জামানার সবচেয়ে কম দামের, সবচেয়ে খ্যাত, সবচেয়ে কম দামের, সবচেয়ে নিম্নমানের, তার নাম হবে পর্দা, তার নাম হবে পর্দা। উপস্থিত গাইবান্ধাবাসী জেনে রাখো, এটার নামই পর্দা। তোমরা যা পর্দা মনে করো তার নাম পর্দা নয়। আল্লাহ যেভাবে নাজিল করেছেন পর্দার বিধান, ওটার নামই পর্দা। যেমন ভাবে সালাত, যখন কেউ নাভির নিচে সালাত হাত বেঁধে সালাত আদায় করে তখন আমরা নাকটা একটু ছিটকাই, রফলে দাইন করে না, কারণ আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করছে না, তাই না? ঠিক তদ্রুপ ভাবে পর্দা যেমন ফরজ, সালাত যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করতে হয়, হজ যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে করতে হয়, জিকির যেমন, ওরা যখন জিকির করতে করতে সামিয়ানায় ওঠে তখন এটা আমরা হাসি না, লাফায়, আবার একদম এই যে জিকির করে আমরা হাসি না, এটা দিয়ে আমরা হাসি কেন? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, এটা হলো বেদাতি জিকির। এই জিকির বাতিল। এই জিকির কন্যাওয়ালা মানুষদের উপর 7 প্রকার পুরস্কার, 9 প্রকার পুরস্কার দেওয়া হবে, যে একটু পরে বলছি। কিন্তু আপনি যখন পর্দা আপনার মন মতো করলেন তখনও তো এটা পর্দা থাকলো না, আপনার মনের ইবাদত করলেন, আপনি মনের পূজা করলেন, অথবা বেদাত করলেন, অথবা নিজের পদ্ধতিতে ইবাদত করলেন। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা জাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। হে আমার নবী, তুমি জাতিকে বলে দাও, আমি কি তোমাদের আমলে ক্ষতিগ্রস্ত লোকদের খবর বলবো? আল্লাযিনা জাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ লোকগুলোর দাবি তারা নেক আমল করে যাচ্ছে। ওরা কারা? সূরা কাহাফ 18 নম্বর সূরার 103 এবং 4 নম্বর আয়াত। ওরা কারা এটা যদি বুঝতে হয় তাহলে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদাররা, তোমরা আনুগত্য করবে আল্লাহর এবং তার রাসূলের, এটা না করে তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করে ফেলো না। এই আয়াত যদি বুঝতে হয় তাহলে এই আয়াত বুঝতে গেলে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 32 নম্বর আয়াতে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, তুমি বলো তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রাসূল যেভাবে বলেছেন সেটা, যদি না করো এটা ফাইন তাওয়াল্লাউ, যদি রাসূলের পদ্ধতিতে ইবাদত যদি না করো, রাসূলের শেখানো সিস্টেমে যদি না করো, তাহলে ফাইন তাওয়াল্লাউ, যদি মুখ ফিরিয়ে নিজের দিকে অথবা অন্য কারোর ঢঙে, অন্য কারোর রঙে, অন্য কারোর পদ্ধতিতে যদি তোমার কোনো ইবাদত হয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে তার নাম হবে কাফের। আল্লাহ এদেরকে ভালোবাসবেন না কখনোই। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 32 নম্বর আয়াত। তার মানে এতদিন তো বেদাতিকে বেদাতি জেনেছেন,
আজকে নতুন একটা ফতোয়া জেনে নেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 32 নম্বর আয়াত অনুযায়ী যে আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী যে কোনো ইবাদত না করে অন্য কারোর পদ্ধতি অনুযায়ী করে, ফাইন তাওয়াল্লাহু, যে মুখ ফিরিয়ে নেয় রাসূলের নিয়মের বাইরে, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তার নাম রেখেছেন কাফের। তার মানে বেদাতি খালি বেদাতি নয়, আমল যখন রাসূলের পদ্ধতিতে না হয়, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বলছেন তারা তখন কাফেরে পরিণত হয়। কিসে পরিণত হয়? কাফেরে পরিণত হয় রাসূল থেকে মুখ ফিরিয়ে নিলে। অতএব পর্দা হলো ইবাদত, পর্দা নিজের পদ্ধতিতে নয়, পর্দা নিজের মন মতো করে নয়, বোরকা নিজের মনের মাধুরী মিশিয়ে বোরকার ফ্যাশন ডিজাইন আর রং আর চং হবে না, বোরকা হবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী। পর্দা হবে রাসূলের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী, তাহলে তার নাম হবে পর্দা, তাহলে তার নাম হবে পর্দা। আল্লাহর নবী বলছেন এভাবে যারা নিজের আব্রুকে, ইজ্জতকে যারা এভাবে হেফাজত করেছে, স্বামীর আনুগত্য থেকেছে, আসসাম রামাদানা, রামাদানের সিয়াম পালন করেছে, আকিমুস সালাহ, সালাত কায়েম করেছে, এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। যে কোনো দরজার ঢোকার জন্য তার পারমিশন আগে ভাগে দেওয়া থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পারমিশন দিয়ে রেখেছেন, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। যদি এভাবে তার পর্দার বিধান হয়, এভাবে যদি তার পর্দার বিধান হয়, তাহলে সে জান্নাতে যাবে যে কোনো পথ, যে কোনো দরজা দিয়ে, জান্নাতের যে কোনো স্তরে সে ঢুকতে পারবে ইনশাআল্লাহ। আমি আমার স্ত্রীর জন্য সেটা নিশ্চিত করেছি আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জন্য আমি তা নিশ্চিত করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার প্রাণের কলিজার টুকরা দিনী ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের স্ত্রীদের জন্য ঠিক এভাবে পর্দার বিধান নিশ্চিত করবেন। বোরখার দাম সর্বোচ্চ 300 টাকা, খুব বেশি হলে 400 টাকা। পারলে বোরখাটা হবে চটের, আর বোরখার নিচে আপনি 3 পিস কিনে দেন 4000 কোটি টাকা দিয়ে, আমার কোনো আপত্তি নেই, দেন, টাকা আছে দেন। কিন্তু বোরখা 300 টাকার দামের বেশি হলে কিয়ামতের দিন আমি আপনার কাছেও জিজ্ঞাসা করব। আমি আপনাকে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দ্বাররক্ষীরা জাহান্নামীদের দেখে অবাক হয়ে যাবে, বলবে কেন তোমরা জাহান্নামী আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? ক্বালু, তারা বলবে, ফাকাযাবনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদেরকে সতর্কও করেছিল, ফাকাযাবনা, কিন্তু তাদের কথাগুলো আমরা মিথ্যা প্রতিপাদন করতাম। তাদেরকে বলতাম মা নাযালাল্লাহ, আল্লাহ এভাবে নাজিল করেন নাই, ইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। এই মোল্লার গোষ্ঠীরা গোমরাহির মধ্যে আছে। আমরা বলতাম, সূরা মুলক দেখেন 67 নম্বর সূরা 29 নম্বর পারার 1 নম্বর সাফার 8 নম্বর আয়াত। আমরা বলতাম এই মোল্লারা, তার মানে আমাদের কাছে যারা দিনের দাওয়াত নিয়ে আসতো, এই হুজুররা, এরা গোমরাহির মধ্যে আছে। আমরা একটু সাজগোজ করব, যেমন চায় তেমন, যেমন খুশি তেমন সাজবো। এটা ইসলামকে আর অত কঠিন? মনের পর্দা বড় পর্দা। তো মনের পর্দা যদি বড় পর্দা থাকে, তাহলে বাকিগুলো পরে রাখছো কেন? পুরাটাই তো উন্মুক্ত করে দিলে হয়ে যায়, যে মনে মনে কাপড় পরে নিলাম। মনের পর্দা বড় পর্দা বলে আমরা তাদেরকে পড়তে, মনের পর্দা বড় পর্দা। আমাদের দেশে এক শ্রেণীর ননসেন্স মূর্খরা কথা বলে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাদেরকে প্রত্যাখ্যান করতাম। সূরা মুলক। শুধু তাই নয়, 32 নম্বর সূরার 21 নম্বর পড়া, সূরাতুশ সাজদার 12 নম্বর আয়াত থেকে সরাসরি সম্প্রচার করে শুনুন। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। হে আমার নবী, তুমি যদি সেই মুজরিমগুলোকে দেখতে, মুজরিম কারা? যারা আল্লাহর বিধানগুলোকে অমান্য করে দুনিয়ায় চলেছে, নিজেদের মন চায় জিন্দেগি পালন করেছে। সে ব্যাপারে আল্লাহ বিধান নাজিল করেছেন, রাসূল বিধান দিয়েছেন, সে বিধান তারা মানে নাই, নিজের মন চায় জিন্দেগি পালন করেছে। এদের নাম হলো মুজরিম। এদের নাম কি? মুজরিম। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া
সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের রব, আমরা জাহান্নামের বিভীষিকাময় আওয়াজ কানে শুনতে পাচ্ছি, জাহান্নামের বিভৎসতা চোখে দেখতে পাচ্ছি, এই জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। অতএব ফারজি'না, লেট আস গো ব্যাক টু দুনিয়া, আমাদের একটু দুনিয়ায় পাঠিয়ে দাও, না'মাল সালিহান, যাতে করে আমরা নেক আমল সম্পাদন করে আসতে পারি, ইন্না মুকিনুন, আমরা যেন দৃঢ় বিশ্বাস নিয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। তার মানে বেপর্দা মহিলাগুলো, যেগুলো আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই, বুঝ তাদের ঠিক মতো হবে, কিন্তু যখন হবে তখন আর সময় থাকবে না। সূরা সাজদার 12 আয়াত। এবার আল্লাহর উত্তর শুনুন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লা'আমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। চুপ মুজরিম, কোনো কথা হবে না। আজকে তোদেরকে পূর্বে সময় দেওয়া হয়েছিল, সেই সময়কে তোরা মূল্যায়ন করিস নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, আল ইয়াওমা সেদিন কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দার উপর অত্যন্ত রহমশীল, যে কারণে পূর্বেই তাদেরকে সতর্ক করা হয়েছিল, তোমরা সেই সতর্ক বার্তা মানো নাই, তোমরা সেই সতর্ক বার্তাগুলো তোমরা মেনে নাও নাই। অতএব আজকে কোনো কথা বলবা না, ওয়ালাউ শি'না আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লা'আমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে আমি দুনিয়ায় পাঠাবো না নেকামল করার জন্য, বরং নেকামলের সময় দিয়েছিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো সময় দিয়েছিলাম নেক কর্ম সম্পাদন করে শ্রেষ্ঠত্বের পরীক্ষা দেওয়ার জন্য। সে সময়ে তোমরা সময়কে মূল্যায়ন না করে অপরাধ নিয়ে এসেছো। অতএব আমি জাহান্নাম দিয়ে তোমাদের পূর্ণ করব, জিন এবং মানুষ দিয়ে আজকে জাহান্নাম পূর্ণ করব। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 13 নম্বর আয়াত, সূরা মুলক 67 নম্বর সূরার 29 নম্বর পারার 1 নম্বর সফর 8 নম্বর আয়াত, 1 নম্বর সফর 9 নম্বর আয়াত, 1 নম্বর সফর 10 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 5 নম্বর পারার 32 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 4 নম্বর পারার 29 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 4 নম্বর পারার 28 নম্বর আয়াত। তাই এই আয়াত দিয়ে বোঝা গেল সেদিন আফসোস করবে, কিন্তু সেই আফসোসে কোনো কাজ হবে না। তাহলে বিবেক যদি ফেরাতে হয়, আজ এবং এখনই ফেরাতে হবে, ঠিক কিনা? বিবেক যদি ফেরাতে হয় তাহলে আজ এবং এখনই ফেরাতে হবে। তাহলে এ মর্মে আমরা আজকে বুঝতে পারলাম, মহিলারা যতটুকু আলোচনা করেছি তার মধ্যে একটু সারাংশে গিয়ে তারপরে আবার বিস্তারিত আলোচনায় যাব। যতটুকু আলোচনা করেছি তার মধ্যে অনেকগুলো হাদিস এসেছে, তার মধ্যে অন্যতম প্রথম এসেছে মহিলারা ঘর থেকে বের হতে পারবে না। জরুরি, একান্ত জরুরি, সে জরুরি অবস্থা পরে বলবো। এখন জেনে নেন, বের হতে পারবে না, ঘরে থাকতে হবে, ঘরে থাকতে হবে। জরুরিটা আমরা 3 দফা জরুরি, সেটা পরে বলবো। সেটা জরুরি বুঝে তারপরে ঘর থেকে বের হতে হবে। তার আগ পর্যন্ত মহিলা ঘর থেকে বের হতে পারবে না, সুযোগ নাই। সূরা আহজাবের 33 নম্বর আয়াত 2, মহিলা বোরখা পরবে, সবচেয়ে কম দামের মহিলার বোরখা হবে সবচেয়ে খ্যাত কালারের, কালো কালারের, অথবা যে কালার গাইবান্ধার লোকেরা সবচেয়ে ঘৃণা করে, যে কালারটা গাইবান্ধার মানুষ দেখলে ছি ছি ছি, এর কোন রুচি আছে, কি কালার পরেছে, এই কালারটা মহিলাদের বোরখার জন্য নির্বাচন করতে হবে। এর নাম হবে পর্দা। পিছনে কোনো বাধার ঝুঁটি থাকবে না, উপরে কোনো এমব্রয়ডারি করা থাকবে না, উপরে কোনো পুঁথি লাগানো থাকবে না, এবং বোরখাটা এত ঢিলঢালা হবে, ভিতরে কতটা মোটা বা কতটা চিকন মানুষ আছে যা মানুষ সহজে আঁচ করতে পারবে না। অন্তত মিনিমাম 2 হাত থেকে 3 হাত বহার দিয়ে বোরখা হবে, যে ভিতরে কত ইঞ্চি মোটা কত ইঞ্চি চিকনা মানুষ আছে দেখলে বোঝা যাবে না। তার নাম হবে সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস অনুযায়ী পর্দা। আর এটা যদি না করে তাহলে ওই মহিলা জাহান্নামে যাবে। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী মহিলা জাহান্নামে যাবে, আর আপনি হাসবেন। আল্লাহ নবী তার আগে আপনার কথা বলেছেন,
আর দায়ুস, সাহাবা বললেন দায়ুসকে, বলেন আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার পরিবারের অধীনস্থের পাপ মেনে নিয়েছে, আল্লাহ দ্রোহী সিস্টেম মেনে নিয়েছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওর জন্য জান্নাত হারাম করা হয়েছে। তার মানে যে মহিলা পুঁথিওয়ালা বোরখা পরে রাস্তা দিয়ে বের হয়, ওই মহিলার স্বামী জান্নাতে যাবে না, হারাম করা হয়েছে। ওই মহিলার বাবা জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম করা হয়েছে। ওই মহিলার বড় ভাই জান্নাতে যাবে না, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করা হয়েছে। কারণ ওই মহিলা তাদের অধীনে ছিল, তার এই পাপটাকে তারা ঠেকায়নি। যে না পুঁথিওয়ালা বোরখা পরে, কালারফুল বোরখা পরে, 5,000 টাকা দামের বোরখা পরে, শুধুমাত্র রক্তের সম্পর্কের কারণে বলতে হবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো, ভালো আছো, আল্লাহ তোমাকে ভালো রাখুন, হেদায়েত দান করুক, শেষ। আর কোনো কথাও ওই মহিলার সাথে চলবে না, যাতে করে সম্পর্ক ছিন্ন না হয়। এই জন্য কথা বলতে পারবা, এর বাইরে একটা কথা বললে ইউসুফ জাহানের স্ত্রী হিসেবে থাকা যাবে না। আমার স্ত্রী তা মেনে নিয়েছে, কারণ আমার স্ত্রী আলহামদুলিল্লাহ সে, আমি আশা করি জান্নাতে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরকম স্ত্রী করতে হবে। আমার স্ত্রী সিদ্ধান্ত দিয়েছে যে এর বাইরে আমি একটা কথা বলতে পারবো না, বলবো না, যাতে করে কথা বন্ধ করে দেওয়ার সুযোগ নেই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করা হয়েছে, তাহলে কথা হবে আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, আল্লাহ ভালো রাখুন, ব্যাস, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, শেষ। দায়িত্ব নিয়ে বললাম, কাজী ইউসুফ জাহান বললাম, পৃথিবীর কোনো মুফতি বাপের বেটা যদি পারে, আমি তার বাড়িতে বিনা টাকায় গোলামি করব মৃত্যু পর্যন্ত। একথা বলে দিলাম। যদি একথা সত্য হয় তাহলে একথা আজকেই মানতে হবে। আর আমাকে যদি ঘুরাই দেওয়া হয়, কালকে সকাল পর্যন্ত থাকবো। পাশে আমাদের একটা